চট্টগ্রামে স্ত্রী মিতু হত্যায় আলোচিত মামলায় জামিন পেয়ে মুক্ত হলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। বিকেল 5:30টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। এ সময় চট্টগ্রাম কারা ফটকে ভিড় করেন তার স্বজনরা। গত 27 নভেম্বর বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট বেঞ্চ। পরে বাবুলের জামিন স্থগিত চেয়ে আপিল করেন তার শ্বশুর ও মামলার বাদী মোশাররফ হোসেন। বুধবার শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত জামিন বহালের আদেশ দেন। জামিনের আদেশ কারাগারে পৌঁছালে মুক্ত হন বাবুল আক্তার। বাবুল আক্তারের মামলাটাই বিচার হচ্ছে। বাবুল আক্তারের শ্বশুরে যে মামলাটা করেছে সেইটা আইন অনুযায়ী রক্ষণীয় না হওয়ায় ওইটা বাতিল করে ওইটার ডকুমেন্টগুলো এই মামলার সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এখন ট্রায়াল চলছে যে বাবুল আক্তারের দায়েরকৃত মামলায়। চট্টগ্রামে বিএনপির রাষ্ট্র সংস্কারের 31 দফার উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীমের সভাপতিত্বে কর্মশালায় চট্টগ্রাম বিভাগের 10 সাংগঠনিক জেলার বিএনপি ও অঙ্গ সংগঠন এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। চট্টগ্রামে প্রাণনাশের হুমকি, মিথ্যা মামলা এবং ভুয়া দলিল করে বসত ভিটা থেকে উচ্ছেদের পায়তারা করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে হাটহাজারী উপজেলার সামনে ভুক্তভোগী নাজির আলীর ওয়ারিশগণের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এম মনসুর আলী, নুরুল ইসলাম, ফুলমিয়া সহ আরও অনেকে। এ সময় মিজান নাসির ও হাড্ডি নাসির নামের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি চট্টগ্রামের সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় অভিযোগ করে বক্তারা বলেন, গত 30 নভেম্বর অনুষ্ঠিত খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি গোষ্ঠী নির্বাচনী ফলাফল ঘোষণা বন্ধ করে দেয়। অতি সত্বর নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা। রাতের বাংলা নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বাংলা টিভির সাথেই থাকুন। সবই হবে বাসায় বসে।